আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব পাস্তা রেসিপি। এটা খুবই সিম্পলভাবে আমি তৈরি করব, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। তা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর ফুল ভিডিওটি না টেনে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে চুলাইতে একটা প্যান বসিয়েছি, এর ভিতরে বেশ খানিকটা পানি দিয়েছি। এবার ঢাকা দিয়ে একটু জাল করে নেব, যাতে করে দ্রুত বলক চলে আসে। পানিতে বলক চলে আসছে। এবার আমি দিয়ে দেব পাস্তাগুলো দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো পাস্তাগুলো সেদ্ধ করে নিব। ফিরে আসছে 6 মিনিট পর। পাস্তাগুলো আমার 50% মতো সেদ্ধ করা হয়ে গেছে। পাস্তাগুলো 50% মতো সেদ্ধ করে নেবে। এর বেশি সেদ্ধ করলে কিন্তু পাস্তাগুলো খেতে ভালো লাগবে না। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 2 থেকে 3টার মতো পেঁয়াজ কুচি আর 7 থেকে 8টার মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে, তখন আমি দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দেব 2টা ডিম। এখানে আপনারা 1টা ডিম দিয়েও করতে পারেন। ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে ডিমটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন একটা চামচের সাহায্যে একটু কাটা কাটা করে দিতে হবে। তাহলে ডিমগুলো সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে। তখন এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ডিমটা এবার 2 থেকে 3 মিনিটের মতো একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দেব পাস্তাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব। তারপরে দিয়ে দেব 1 পাতা নুডলসের মশলা। এটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা সুন্দর করে পাস্তার সাথে মিশিয়ে নিব। যখন মেশানো হয়ে যাবে, তারপরে নামিয়ে নিব। রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।